অফ করে আবার ভার্চুয়ালি কায়দা করে ভাইয়ের বিরুদ্ধে বিষোদ্গার করে লাইমলাইটে এলো রনের দিদি। রনের দিদি খুব ভালো করে জানে তার নিজের যোগ্যতায় কিছু কোলায় না। রন এবং পৃথির যে মানে ফেমটা, রন এবং পৃথির যে ফেমের বাংলাটা কি, যেটাই হোক আমার এই মুহূর্তে মনে আসছে না, একটা ফেমাস ব্লগারের যে ফেমটা, তাদের যে মানে পপুলারিটিটা, সেইটাকে ক্যাশ করতে হবে, বুঝতে পারছো তো? কমেন্ট বক্সটি অফ, কারণ ওর নিজের ওপর বিশ্বাস নেই। কি বলে যে পুলিশ দিয়ে আমাদের দুই ভাই বোনকে ভাব করিয়ে দেয়া, ওটাতে পরে আসছি। মানে কোনো রকমের ভিডিও দেখতে লাগেনি। জেনারেলি কোনো টপিকে কাজ করতে গেলে মানুষ একটু রিসার্চ করে, তো রনের দিদির ভিডিওটা তোমরা টলারেট করতে পারবে না। মিথ্যে কুটকুটকে ভরা হয়, কুটকুটকে। প্রথমেই কি বলছে, ভাই বোনের মধ্যে মারপিট হোক, কাটাকাটি হোক, যাই হোক, সেটাকেও সোশ্যাল মিডিয়ায় আনে। আচ্ছা, ভাই বোনের মধ্যে মারপিট হোক, কাটাকাটি হোক, যাই হোক, কেউ ভাইয়ের নামে কেস করে আর সেই কেসে বাবা মা মানে সাক্ষী দেয়। আমরা রনের তরফ থেকে যে কল রেকর্ড ছাড়া হয়েছে সেগুলো শোনেনি। রন বলছে আমি কাটতে গেছিলাম, ওর বাবা না মা কেউ একজন বলছে হ্যাঁ তুই গেছিলিস। বুঝতে পেরেছো? কারণ আমি যে কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও থেকে শুনেছি সে গলাটা মডিফাই করে দিয়েছে, সুতরাং এটা বাবা না মা আমি বুঝতে পারিনি। মা বা বাবা ওরা স্পষ্টভাবে মেয়ের সাথ দিচ্ছে। আর দ্বিতীয় কথা কি বলছে, মানে এই রনের দিদি প্রত্যেকটা জিনিস ভুল করবে, করে বলবে আমার থেকে এটা হয়ে গেছিল, আমি একটা ভুল একটু করে ফেলেছিলাম। বুঝতে পারছো? আমার ভুল হয়ে গেছিল, আমি বটিটা তুলে নিয়েছিলাম রাগের মাথায়, যদি লেগে টেগে যেত, গেছেও একজনের, আমার ভুল হয়েছে, আমি একটুখানি বটিটা তুলে নিয়েছিলাম। বাবা মা বলছে, আগের বারের কথা বলছি, যে রনই বটিয়াতে নাকি কাটতে গেছে। সে ছেলেটা করে তো কি করে, কারণ কি মেয়েদের প্রতি অনেক সময় কিন্তু আইন দুর্বল, যেখানে বাবা মা সাক্ষ্য দিচ্ছে। সেই ছেলেটা বাঁচার জন্য তার সোশ্যাল মিডিয়াটা অস্ত্র আজকালকার দিনে, সবাই নেয়, এও নিয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, এ কি বলছে, আমার চরম ভুল হয়ে গেছিল কোনখানে, যে আমি কি বললো জানো, পৃথির সম্বন্ধে একটা ভিডিও বানিয়েছি। মানে ও এইটা প্রুফ করে দিতে চাইছে যে পৃথির সম্বন্ধে বলেছে বলে জরুকা গোলাম রন এসে আজকে ওর দিদির বিরুদ্ধে বিষোদ্গার করেছে। আমি পৃথিকে ভালো কথা বলতে পারিনি, অথচ তোমরা ইয়েতে দেখবে, ফেসবুকের ফটোতে দেখবে, কোনো অনুষ্ঠান হলে রনের দিদি নাইটিতে বসে থাকে, পৃথি কিন্তু শাড়ি পরে পুরো বাড়ির বউয়ের গরিমাতে বসে থাকে। পৃথি একটি কথাও বলেনি। আচ্ছা, আর একটা জায়গায় কি বলছে, যে আমি লাভ রিয়াক্ট দিয়েছি, জানো কোন কমেন্টে লাভ রিয়াক্ট দিয়েছে? রণপৃথিকে নিয়ে যে ভিডিওগুলো আমি করেছিলাম তাতে আমি কমেন্টটা তুলে বলেছিলাম ওকে 12 ভাতারি বলা হয়েছিল, পৃথিকে বাড়ির বউকে 12 ভাতারি বলছে, সেইখানে ও লাভ রিয়াক্ট দিয়েছে। এবং তাতে নাকি ও আবার কিছু কমেন্টও করেছে, যেটা আমিও পড়িনি। বলছে রন আমার কমেন্টটা দেখলো না, আমি তো লাভ রিয়াক্ট সব কিছুতেই দিই। ভাবতে পারো, যেখানে ওয়াইটিতে লাভ রিয়াক্ট নিয়ে কথাবার্তা হয়। আর সব থেকে বড় আমার কথা যেটা বক্তব্য হচ্ছে, ওর মা নাকি, রনের দিদি বলছে আমি আমার মার হয়ে বলতে এসেছিলাম। ওর মা বলছে এইভাবে অপমানিত হয়ে বেঁচে থাকার মানে হয় না। কিন্তু রনের দিদি কোনো রকম প্রমাণ দিতে পারছে না। রন কিন্তু পুরোপুরি প্রমাণ দেখিয়েছে। রনের দিদি বলছে রনকে মারছে, সেটাও দেখা যাচ্ছে। রনের দিদি গিয়ে কোর্ট কেস করেছে, সেখানে তার বাবা মা মানে সাক্ষ্য দিয়েছে, সেগুলোও জানা যাচ্ছে। কিন্তু রনের দিদি কি বলছে, ওর মা বলেছে এইভাবে অপমানিত হয়ে বাঁচা যায় না। কি অপমান ও রনের দিদি বলতে পারছে না, ঠিক আছে? তার উপর বাচ্চাটার সম্বন্ধে কি বলছে, বাচ্চাটা বারবার মিমি আর মামা করা সত্ত্বেও তারা নাকি ভিডিও কলে কল করেনি। খাবারের প্যাকেট এনেছিল, সেটা সে ফেরত দিয়েছিল, সেটা দোষ নয়। ওর থেকে দোষ খালি আমার এইটা হয়ে গেছে, আমার একটা ভুল হয়ে গেছে, আমি এই করে ফেলেছি। হ্যাঁ, ও বড় নিরপরাধ মানুষ, ও অপরাধের মধ্যে একটুখানি ভুল করে ফেলেছে। যেরকম আমাদের এই ব্লগার যে জাতীয় সঙ্গীতের অপমান করে একটু ভুল করে ফেলেছে, কিন্তু আমরা তো কোনো টেররিস্ট ধরে আনিনি। সুতরাং ও ছেলেকে ড্যাশ করাতে করাতে জাতীয় সঙ্গীত গাওয়াবে, আমরা কিছু বলতে পারবো না। এবং সেটা সোশ্যাল মিডিয়ায়, এ নাকি সোশ্যাল ইনফ্লুয়েন্সার। ছেলেকে রাত্রির বেলা নিয়ে যাবে, হেলমেট পরাবে না, বলা যাবে না। বুঝতে পারছো? কারণ ওর একটু ভুল হয়ে গেছে, রনের দিদিরও একটু ভুল হয়ে গেছে, যে ভাইয়ের নামে গিয়ে এটা কেস ঠুকে দিয়েছে। রন সোশ্যাল মিডিয়ায় এনে বড় অপরাধ করে ফেলেছে না। আর সোশ্যাল মিডিয়ায় লোকে দুটো কথা বলে চুপ করে যাবে। সোশ্যাল মিডিয়াটা জীবন নয়।
কিন্তু ওরা বাস্তব জীবনে গিয়ে সে ছেলেটার নামে কেস করে দিয়েছে। কেমন বাপ মায়ের ছিরি, এই জিনিসটা আমি কিন্তু অনেক জায়গাতেই দেখছি। কোনো জায়গায় ছেলের পাশে দাঁড়িয়ে মেয়ের সর্বনাশ করে দিচ্ছে, কোনো জায়গায় মেয়ের পাশে দাঁড়িয়ে ছেলের সর্বনাশ করে দিচ্ছে। বাবা মার কাজ দুজনকে নিউট্রালভাবে দেখা। ছেলে মাঝখানে ছেলেটা নিজের ছেলেকে, এই রনের দিদির কথা বলছি, মাঝখানে নিজের ছেলেকে ওই ভিকটিম কার্ড সাজালো। ও রাত্রি 2:30টার সময় মিমি মামা করছে। তারপর রন যে ভিডিও কলে কথা বলেনি, আমরা কি করে জানবো? হতে পারে রন ভিডিও কলে কথা বলেছিল, ডিলিট করে দিয়েছে। সামান্য এইটুকুর জন্যে বাড়িতে যে রন খাবার পাঠিয়েছে সেটা ফেরত দেয় কেউ? শুধু তাই নয়, ভাগ্নের জন্মদিনে রন এসেছিল, রন সম্মান দিয়েছিল। প্রীতির সঙ্গে সেদিন বেড়াতে যাবার ইয়ে ছিল, প্রীতি সরস্বতী পুজোয় বেড়াবে বলে একটা শাড়ি বার করেছিল, প্রীতি মণ্ডল ব্লগে আমি দেখেছি, কিন্তু তার যাওয়া হলো না, কারণ রন তার ভাগ্নের জন্মদিনে এসছে। ভাগ্নের জন্মদিনে এসছে এটা আমি প্রীতির ব্লগ থেকে জানতে পেরেছি। কিন্তু রনের দিদি আগে ভাগেই বলে রেখেছে যে মামা কিছু গিফট দিলে নিবি না, এবং সব কিছু করার পর হ্যাঁ আমি একটু ভুল করে ফেলেছিলাম, বডিটা তুলে নিয়েছিলাম, আমি একটু ভুল করে ফেলেছিলাম, ভাইয়ের গিফট নিবি না বলে ছেলেকে শিখিয়ে দিয়েছিল। মা হয়ে একটা এইটুকু বাচ্চাকে বলছে মামার হাতের গিফট নিবি না, বুঝতে পারছো? উদ্ভব করছে নতুন করে। ওর হাজব্যান্ড বোধহয় রাজ্য সরকারের কর্মচারী, আর উত্তপ্ত অবস্থায় ওই রকম একটা মানে রকচটা অবস্থা, এটাকে আমি কিভাবে বলবো, হট অবস্থা, তখন সেইখানে সে বঁটি তুলে নিয়েছে, সে একটা মারণ অস্ত্র তুলে নিয়েছে। কিন্তু সেটা তার একটু ভুল হয়ে গেছে, দুধের শিশুকে বিক্রি করলো। তার একটা জিনিস তোমরা বলো তো, অসুস্থ ছেলে রাত্রির 2:30টার সময়, জোড়ো ছেলে, মা তার ভিডিও করে? রাত্রির 2:30টার সময় ছেলে জ্বর হলে মার কি পাগল পাগল অবস্থা হয়, এইটুকু দুধের বাচ্চা। মা সেটা ভিডিও করে, সে মিমি বলছে না মামা বলছে, সেটা রেকর্ড করে রাখে, এবং সেইটি রেকর্ড করে দেখা মানে তুলে রাখে এভিডেন্স হিসেবে যে আমার ভাইয়ের সঙ্গে এই জন্য আমি লড়াই করেছি, আমি একটা ভুল ডিসিশন নিয়ে ফেলেছিলাম। ব্যাপারটা তা নয়, যতদূর সম্ভব হয়তো, কিন্তু পরন্তু আমি আমার মানে চ্যানেলে বসে অনুমান ভিত্তিক ভিডিও করি, কোনো রকম স্টেটমেন্ট দিই না। আমার যেটা মনে হচ্ছে যে ও একটা সিম্প্যাথি কার্ড বোকার মতো খেলতে গেছিল, ঘুমের ওষুধ বা ওই ধরনের কোনো ওষুধ খেয়ে, কোনো রকম কোনো ব্যাপার ছিল না। কারণ তাহলে ওটা ক্যাচ করছে কে? ওই ভিডিওগুলো প্রতি মুহূর্তে করা হচ্ছে কে? সেগুলো ছাড়া হচ্ছে কিভাবে? মেয়ে সুইসাইড করছে, অ্যাটেম্প করেছে, মুখ দিয়ে ঝাঁক বেরোচ্ছে, এরম করছে, তখন লোকে গিয়ে ভিডিও করে বা কাউকে দিয়ে করায়। তোমরা কি বলবে যে না কেউ করেছে? তাই হয় গো। আমার বাড়ির ওইরকম অবস্থায় কেউ যদি ভিডিও করে, আমি ফট করে আয় তুই ভিডিও থামা, আয় দে মাথায় একটু জল টল দে, এইরকমভাবে বলবো না? যদি আমার ইচ্ছে না থাকে, ছোট্ট সন্তানটা জ্বরে রাত্রিবেলা কাতর, সেখানে আমি ভিডিওটা তুলে রাখবো যে এইটা আমি ইউজ করবো রনের বিরুদ্ধে? আর আমি ভাইয়ের বউয়ের সম্বন্ধে ভালো কথা বলতে পারিনি, কি বলেছিল তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমার ভাইয়ের জীবনটা শেষ হয়ে গেল। ঠিক সেই সময় রনের একটা ছোট্ট মতো অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার সঙ্গে পৃথির কোনো রকম সম্পর্ক নেই, সেই বেচারি বাপের বাড়িতে বসে আছে, আমার ভাইয়ের জীবনটা শেষ হয়ে গেল। সেই ভাইয়ের সঙ্গে লড়াইতে বঁটি তুলে নিয়েছিল, তাহলে ভাইয়ের জীবনটা আলোকিত কে করছে, দিদি না পৃথি? ভাইয়ের জীবনটা শেষ হয়ে গেল বলে ও অ্যাকচুয়ালি ভাইয়ের বউয়ের প্রতি একটা মানে অভিযোগের তীর তুলে দিতে গেছিল। সোশ্যাল মিডিয়ায় কে এনেছিল? ও দুটো ভিডিও করেছিল কেন? ও কিছু করলেই একটা ছোট্ট ভুল হয়ে গেছে, ছোট্ট ভুল, নান্না মন্না কুচ্চু মুচ্চু, এটা ভুল হয়ে গেছে। আর অন্য কেউ কিছু করলে কেন বলবে? সে গিয়ে কেস করে দিয়ে আসতে পারে। রন এত বড় জিনিসটা প্রমাণ দিয়ে বললো, এইভাবে থানা দেখিয়ে বললো, তাহলে কি সে মিথ্যে কথা বলেছে? পুলিশ থানা সম্বন্ধে, কেস সম্বন্ধে মিথ্যে কথা বললে সে ফাঁসবে না? আমরা তো এটাও ভেবে নিয়েছি যে ফ্যামিলি কেচ্ছা বেচাবার জন্যে এদের হয়তো মিলিভগত, যার জন্যে এদের ভিডিও মানে এদের মানে এই মহিলার ভিডিও বাপে জমে দেখিনি, এই পিপিকার লাইফস্টাইলের পিপিকা, এর ভিডিও আমি কোনো দিন দেখিনি। কিন্তু আমি কারণ এর প্রত্যেকবার মুখটাকে লম্বা করে নিজেকে ভিকটিম কার্ড সাজাবার জন্য অকথ্য ফালতু ভুলভাল কথা এসে বলতে থাকে। আর এই বাপ মায়েকে সাপোর্ট করে স্পষ্ট বোঝা যায়, কোথাও ছেলেকে সাপোর্ট করে মেয়ের টাকা লুটে একবারে মেয়েটাকে কাঙাল করে ছেড়ে দিচ্ছে। মেয়ে সেটেল নয়, ভবিষ্যতে সে কোথায় যাবে, তার ফ্ল্যাট ভাড়া দিতে আছে, তার EMI আছে, কেমন মায়ের ছেড়ি ভগবান জানে, বুঝতে পারছো? আর
কোথাও একবারে মেয়েকে সাপোর্ট করে ছেলেকে শেষ করে দিচ্ছে। বাবা মাত্র দুটো হাত, হাতের 5টা আঙুল কাটলেই রক্ত পড়ে গো, এই হাতে লাগলেও যেরকম ব্যথা করে এই আঙুলে লাগলেও ব্যথা করে। মা বাপরা এটা বুঝবে না তো পৃথিবীর কে বুঝবে? আজকে রনের সম্বন্ধে যদি তার বাবা মা বলে, এসে জোর করে চাপিয়ে দেয়। কল রেকর্ডটা শুনেছি, হ্যাঁ তুই করেছিস, ওই বটি নিয়ে কোপোতে এসেছিলিস। ভাবো ভাবো এটা কত বড় অ্যালিগেশন। আর এই পিপিকা যখনই বলবে তখনই আমার একটা ছোট্ট বলে গেছে, হ্যাঁ আমার এটা বলা উচিত হয়নি, আমি এটা করে ফেলেছি। আশ্চর্য। আজকে ভাইয়ের বউ একজন ব্লগার, তার সম্বন্ধে ফালতু কথাবার্তা। শুধু তাই নয়, তাকে 12 ভাতারি বলেছে, সেখানে লাভ রিয়াক্ট দিয়েছে। এখন বলছে আমি তো সব কিছুতেই লাভ রিয়াক্ট দিই। একটা ব্লগারকে যখন সোশ্যাল মিডিয়ায় বলা হয় আজকে এ কিছুই নয়, পৃথিবীর ফ্রেমের কাছে দাঁড়ায় না, অথচ একে কিছু একটা বললেই এ একবারে কমেন্ট বক্স অফ করে ঝগড়া করতে চলে আসে। সেখানে পৃথি একটা এমিনেন্ট ব্লগার, ছোট্ট একটা বাচ্চা মেয়ে। দেখো ভাই, মানুষ কিন্তু নির্দোষ এবং দোষী বুঝতে পারে, বুঝতে পারছো তো? বলার দরকার হয় না। সব ছোট্ট ভুল করে, খাবার পাঠিয়েছে সেটা ফেরত দিয়ে ভিডিও করেছে, বুঝতে পারছো? ভাইয়ের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট সেটা দেখাচ্ছে। ভাই বোনের ঝগড়া মিটিয়ে নেবার থাকলে ও এই ভিডিওটাই করতো না। ও ভার্চুয়ালি এই ঝগড়াটা থ্রু দিয়ে ফেমাস হতে চাইছে, ও কন্ট্রোভার্সি দিয়ে লাইমলাইটে আসতে চাইছে। এই ঝগড়ার বদলে ও কিছু ভিউজ এবং কিছু সাবস্ক্রাইবার চাইছে, বুঝতে পারছো? এই ভাইয়ের বিরুদ্ধে ওর প্রচণ্ড অভিযোগ, ওর প্রচণ্ড একটা ঘৃণা, মানে সংসার ভাঙে এই সমস্ত মেয়ে ছেলের জন্যে। নিজে গ্যাট হয়ে বসে আছে, নিজের স্বামী রাজ্য সরকারের কাজ করছে, অসুস্থ ছেলের ভিডিও ছাড়ছে, অথচ ছোট ভাইটাকে তার ভাইয়ের বউ সম্বন্ধে একটুখানি ভালো কথা না বলুক, তার নিন্দে না করুক, এইটুকু করে দিতে পারছে না। ছোট ভাইটাকে বারবার বারবার ভিডিও করে অপমান করতে আসছে, যেখানে রনও একটা ব্লগার। তোমরা যদি দেখো না, তোমাদের কোনো রেফারেন্স ভিডিও লাগবে না যে ব্যাপারটা কি হয়েছে। এই মহিলার রন্ধ্রে নন্ধ্রে, মানে কোটনামো যাকে বলে না, সেই কুটনিবাসী, মানে জটিলা কুটিলা যে সম্পর্ক, সেই সম্পর্ক। মিমি এখানেই রয়েছে, তবু আমাদের কাছে আসে না, আমাদের সঙ্গে কথা বলে না বলে ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে দিল। এইগুলো তুই সোশ্যাল মিডিয়ায় বলছিস কেন? কেন বলছিস সোশ্যাল মিডিয়ায়? ওই ভিডিও দেখে যে রন বলেছে জ্বর হয়েছে ডাক্তার দেখাক, এটার কোনো প্রমাণ নেই। এই পিপিকা বানিয়ে বানিয়ে বলবে, সেগুলো আমাদের বিশ্বাস করতে হবে। অথচ একবার ওদের বাড়ি যায় না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। যেখানে পৃথির সঙ্গে বেরোবার কথা ছিল সেইটা না করে ও ভাগ্নের জন্মদিনে গেছিল। ভাগ্নের জন্মদিনে যাওয়ার পর রনকে রীতিমতো মারপিট করা হয়েছিল, মারা হয়েছিল। আর এই মানে জটিলা কুটিলা, এই যে ননদিনী, রায়বাগানী ননদিনী কি বলেছিল তোমাদের মনে আছে? সেখানেও কিন্তু এই মহিলা কি বলছে, হ্যাঁ আমার থেকে এটা ভুল হয়ে গেছে, আমি বলে ফেলেছি, তোরা তো কোমর দুলিয়ে পয়সা কামাস, কোমর দুলিয়ে পয়সা কামাস। তাহলে এই সমস্ত সিনেমা আর্টিস্টরা, তারাও কিন্তু কোমর দুলিয়ে পয়সা কামায়। মানে ভার্চুয়ালি ভাইয়ের বউকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে, বুঝতে পারছো? সব ও করবে করে আমার ছোট্ট একটু বলে গেছে। আর আজকে ভার্চুয়ালি বাচ্চা বেচতে এসছে, ছোট বাচ্চাগুলোকে সামনে রেখে সিম্প্যাথি নিতে এসছে, যে আমার ভুলের মাসুল আমার সন্তানদের এইভাবে পেতে হলো। কেন রে ভাই, তোর সন্তানদের কি করেছে? কিডন্যাপ করেছে? তোর সন্তানদের কি ক্ষতি করেছে? তোদের বাড়িতে গেলে তোরা তো ঝগড়া করিস। দ্বিতীয়ত, তোর সন্তানদের কোনো ক্ষতি সে করেনি, সে গেছিল তোর ছেলের জন্মদিনে, তুই বটিয়াতে তাড়া করেছিলি। প্রায় 25,000 সামথিং ভিউ হয়ে গেছে, এটাই আসল ব্যাপার। ওর ফোনটা ভেঙে দিয়েছে রন নাকি বলছে এই মহিলা, কিন্তু ফোনটা যে কিনে দিয়েছে রন সেটা বলেনি। ওর বন্ধু, রনের বন্ধু যখন বলছে ফোনটা তো ওই কিনে দিয়েছে, তো বেশ করেছে, কি হয়েছে? বুঝতে পারছো? এবার লাস্টে ধমকি দিল 1 ঘন্টা 45 মিনিটের র ফাইল আমি ছেড়ে দেবো, মানে ভার্চুয়ালি রনকে ধমকি দিল। ও রনের দেয়া খাবার ফেরত পাঠিয়েছে, পাঠিয়ে আবার সেটা ভিডিও করেছে। তাহলে সোশ্যাল মিডিয়ায় ভিডিওগিরিটা কে করে? ভিডিওবাজিটা কে করে? এই মহিলা করে আর না রন করে? আর সামান্য তার কিছু একটু হলে রন ওই যে একটা ভিডিও বানিয়েছে সেইটা নিয়ে জ্বলে পড়ে যাচ্ছে। চুলের মুঠি ধরে মেরেছে কি করেছে সেটার কোনো প্রমাণ নেই, কিন্তু রনকে মারা হয়েছে, এইখানে দাগ রয়েছে, সেটা দেখতে পেয়েছি। দ্বিতীয় কথা, বঁটি তুলে নেওয়া ওই সময় হাতাহাতি করতে গিয়ে কাকিমার লেগে গেছে। রন ওর থেকে অনেক দূরে ছিল তো কি হয়েছে, ও দৌড়ে গিয়ে মারতে পারতো না? তো যাই হোক, পুরো কথাটা মিথ্যে কথা বলছে। আর কি বললো, থানায় বসেছিল, থানায় রনের ফোন নাম্বারও পুলিশকে দিয়েছে,
বুঝতে পারছো? প্রতিটি জিনিসকে প্রমাণ রাখার একটা পদ্ধতি ইচ্ছে, প্রতিটি জিনিসকে প্রমাণ রাখার একটা ইচ্ছে। আর কি ও ভিডিও কল রেকর্ড ছাড়বে সেটাও বললো, প্রীতির গলা স্পষ্ট শোনা যাচ্ছে, মানে ভয় দেখাচ্ছে যে আমার বিরুদ্ধে কিছু বলা যাবে না, আমি যা খুশি তাই করব। বুঝতে পারছো? তো আর কি তাগড়া টাকা তো হয়ে গেল, 25,000 ভিউ এসে গেছে। বুঝতে পারছো? কন্ট্রোভার্সি ছাড়ার এইটাই মজা। ভার্চুয়ালি রনের দিদি একটি অত্যন্ত বাজে মহিলা। সে রন আর পৃথির প্রেম পূর্ণ যে যুগলবন্দিটা, এটা মেনে নিতে পারছে না। তাদের সংসারটা ভাঙার প্রচণ্ড একটা চেষ্টা করছে এবং এই কন্ট্রোভার্সিটাকে খুঁচিয়ে খুঁচিয়ে ভিউ কামাতে চাইছে। আমার ভিডিওতে আমার মতামত এইটুকুই। বাকি তোমাদের কথা শোনার জন্যে অপেক্ষায় রইলাম। কমেন্ট বক্সে লিখো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।